বা ওইটা দেখি যে কয়জনকে আমরা চুজ করব এই প্রতিনিধিত্বপূর্ণ জনসংখ্যা থেকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ঠিক এরকম স্যাম্পল সাইজ 6 জনকে চুজ করতে হইতে পারছে, যেখানে 6 জন ড্যারেন ক্যারেন বিভিন্ন নামে, তাদের দেখেন জামার কালার কোডটা আলাদা। সেক্ষেত্রে এতগুলো লোকজন থেকে 6 জনকে চুজ করা। এরপর স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, খুবই মজাদার জিনিস। এটা হলো স্টাটা একটা স্তর, অর্থাৎ স্টাটাম 1, 2, 3 ধর্ম, বর্ণ, আদিবাসী, বিভিন্ন সেক্টর আকারে, ধনী বৈধ মধ্যবিত্ত, এইসব চিন্তা করে প্রতিটি স্টাটাম থেকে 2 জন করে নেওয়া হলো। স্যাম্পল সাইজ 6। এটা খুবই গুরুত্ব মজাদার আর কি। এরপরে আমরা দেখব স্ট্রাটিফাইড স্যাম্পলিং এর পর আমরা দেখব মাল্টি স্টেজ স্যাম্পলিং। এটা আরো মজাদার। এখানে বিভিন্ন স্টেজ থাকবে, অত গ্রুপের মতো। এখানেও স্যাম্পল সাইজ 6। এখানে কম্বিনেশন 2 or more সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যেটা আমরা দেখেছি সেখান থেকে, অর্থাৎ গ্রুপ 1, 2, 3 স্টেজ 1 is 2। এখানে স্টেজ 1 থেকে আমরা হয়তো গ্রুপ 1 অথবা 2 কে বেছে নিই, গ্রুপ 1 কে আমরা বেছে নিচ্ছি। আবার স্টেজ 2 তে আমরা গ্রুপ 2 আকারে ওই গ্রুপ 1 থেকে আবার স্টেজ 2 তে গ্রুপ 2 আকারে ভাগ করে নিব, অর্থাৎ সেটাকে বিভিন্ন মাল্টি স্টেজে ভাগ করে নিব বিভিন্ন ক্যাটাগরিজ অনুযায়ী। এরপরে দেখবেন যে আমরা র্যান্ডম ডিজিজ টেবিল, যেটা আপনারা বলে লগ সারণী বলতেন, সাধারণত এটা সুন্দর একটা সিস্টেম অর্ডার টেবিল, যেখানে টেবিল থেকে র্যান্ডমলি ডিজিট থাকে, সেখান থেকে আমরা পিক করে নিই। অর্থাৎ এখানে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো, যেখানে 1 থেকে 30 জন নমুনা বা জনসংখ্যা প্রতিনিধিত্ব করে 30 জন পার্সন রয়েছেন, সেখান থেকে আমরা কিভাবে পিক করব। আমরা যদি লগ সারণী টেবিলে যাই, দেখেন এখানে সুন্দরভাবে নাম্বারিং করা আছে। হ্যাঁ, এখানে স্যাম্পল সাইজ 4 জনকে বেছে নিতে হবে। দেখেন প্রথমে রয়েছে সম্ভবত 19 তো 19কে আমরা বেছে নিলাম। তারপরে আছে দেখেন 22 আমরা বেছে নিলাম। তারপরে আছে 39, যেহেতু 30 পর্যন্ত সংখ্যা 39 নাই, আমরা বাদ দিলাম। তারপরে আছে 50ও নাই, তাকে বাদ দিলাম। তারপরে আছে 34ও বাদ দিলাম। এরপর আছে 05কে আমরা নিলাম। এরপরে 75, 62, 87 দেখে নেওয়া যায় না। পরে সর্বশেষ আমরা দেখলাম 13 এটা পাওয়া যায়, তাদেরকে নিলাম। এইভাবে দেখেন 4 জনকে আমরা বেছে নিলাম। এটা সবচেয়ে সিস্টেমেটিক অর্ডারে স্মার্ট স্যাম্পলিং সূর্যের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শর্ট ভিডিও ক্লিপটা দেখার জন্য।